হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন পুঠিয়ার পশ্চিমবঙ্গ বাজারে। আর মূলত আমরা এখানে আসার কারণ হলো সেটা হলো যে আপনার গাছ থেকে যে রসটা সংরক্ষণ করব, সেই রস থেকে আমরা একদম গাছের যে রস সেটাই কিন্তু খাবো। আর এই রস যে মনে করেন খাঁটি রস, সেই রস দিয়ে যে গুড় তৈরি করা হয় সেটাই কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু দেখাবো আপনাদেরকে। সো ভিডিওটা দেখতে থাকুন। ভোরের আলো এখনো ফোটেনি, আর গাছই ব্যস্ত হয়ে পড়েছে খাঁটি রসের সন্ধানে। শীত এলেই গ্রামের মানুষের জীবন আসে এক অন্যরকম ব্যস্ততা। এই ভোরের কুয়াশার মধ্যে লুকিয়ে আছে খাঁটি স্বাদের খেজুরের রস আর পাটালি গুড়ের গল্প। আজ আমরা দেখাবো কিভাবে গ্রামের মানুষ খেজুরের রস দিয়ে তৈরি করে খাঁটি পাটালি গুড়। সব খেজুর গাছে রস ভালো হয় না। গ্রামের গাছিরা আগেই বুঝে ফেলে কোন গাছ ভালো আর কোন গাছ খারাপ। বয়স্ক গাছ মজবুত কাণ্ড, আর আগের বছরের রস ভালো হলে ওই গাছ বাছাই করে নেওয়া হয়। ভালো করে ধরেন ভাই, অনেকগুলো আছে। আবার ফেলা দিয়ে না, তলায় হাত দেন, তলায় আগে এক পাতা খুললেন। অনেক গাছ বছরের পর বছর রস দেয়, তবুও গাছ মরে না। এটা প্রাকৃতিক দয়া ভাই। গাছ কাটার আগে গাছ ভালো করে পরিষ্কার করা হয়। ছুরি, দা, হাঁড়ি সব কিছু আগে তৈরি রাখা হয়। গাছই মানুষ এই কাজটা করে খুব সাবধানে। একটু বেশি কাটলে গাছ শুকিয়ে যায়, তাই এই কাজ শিখতে বছরের পর বছর লেগে যায়। ভাই এনামুল ভাই হচ্ছে খেজুরের রস পারলো গাছ থেকে, এই যে এর মধ্যে এটাই কিন্তু আমরা খাবো, টাটকা, একদম টাটকা রস, নিজের হাতে পারলাম। এবং হচ্ছে একটু ফিলটা জানান। অসাধারণ, চরম মিষ্টি, খুবই টাটকা রস। টাটকা, একদম টাটকা। একবারে ভাই আপনার একবার টাটকা রস, নিজের হাতে পারা। ভালো লাগতেছে? ভাইয়া মুড়ির মধ্যে রস দেখাচ্ছি। মাঝে মাঝে একদম পিওর গাছ থেকে আমরা এটা মানে সংগ্রহ করে নিয়ে আসে, তারপরে এই যে মুড়ি দিয়ে সকালের নাস্তা আর কি সাথী রস সাথে মুড়ি। আমাদের সব অবদান কিন্তু এতে ভাই ভাই কিন্তু আমাদের জন্য এলে সব অ্যারেঞ্জমেন্ট আমার করছে। এই বছরে প্রথম ভাই, আজ তাই একদিনও ট্রাই করি না, আজকে প্রথম। কেমন লাগছে? হ্যাঁ সেই মজা ভাই। আর বাবা ভাই 4 কেজি রস খেতে পারবে। জানো তো এই বছরের প্রথম। অনেক দুদিন বছরও খাইনি। রস কবে খাচ্ছি আমার মনেই নাই। অনেক টেস্ট, সচরাচর তালের রস একদম পাওয়া যায়, মানে তালের রসটা খাঁটি গাছের পেরে খেলাম। আমাদের ওখানে পাওয়া যায়, হয়তো বা খারাপ ভালো সেটা না, কিন্তু পাওয়া যায় ওটা। আমার মনে আছে ছোট থাকতে মনে খাচ্ছিলাম। একটু মুড়ি দিয়ে ট্রাই করে দেখি, সবাই তো মুড়ি দিয়ে ট্রাই করবে। কিন্তু মিষ্টি গুলো পাওয়া যায় না, ভেজাল। দেন গ্লাস কম। এটাও টেস্ট। মানে এখন রসের মেন কি হচ্ছে জানেন? ভাই বন্ধ হয়ে গেছে মনে হয়। পুরাতন যেগুলো গাছ, হ্যাঁ, এই গাছগুলো নাই, হচ্ছে এখন সবই নতুন নতুন গাছ। এই যে সব গাছের বয়স কত? হাইস্ট অল্প দিন। আর আগে যেমন 20 বছর 30 বছর আগের গাছ ছিল, ওগুলা একটু বেশি মিষ্টি। ভালো লাগছে না ভাই? ছেলে মুড়ি দেন, ভালো করে মুড়ি দেন, অল্প একটু মুড়ি দেন। সবগুলো আপনারা এতে মুড়ি দিয়ে ট্রাই করবেন। এটা আমার- মুড়ি দিয়ে আলাদা করে হবে। মুড়ি দিয়ে সবসময় ট্রাই করবেন, ভালো লাগবে।
এটা নতুন নতুন অভিজ্ঞতা। আমি এর আগে কখনো কিন্তু এই মুড়িটা ট্রাই করিনি, তবে এইবার এই যে বড় ভাইরা ট্রাই করলো, তাহলে আমি আমি আপনার হচ্ছে ইয়ে ট্রাই করতেছি, তবে ভালো লাগতেছে, এই একদম অরিজিনাল। আর এই পাশে গোল গাছের রস গুড় জাল। সূর্য ডোবার পর গাছিরা গাছে ওঠে, গাছ কেটে হাড়ি বাঁধে। রাতে যত ঠান্ডা পড়ে তত রস বেশি পড়ে। কুয়াশার মধ্যে হাড়ি ঝুলানো গাছ দেখতে খুব সুন্দর লাগে। এই সময় গাছিরা আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে। এটা জ্বালার পরে যে এখানে হচ্ছে গুড়ের জন্য এই যে এটা হচ্ছে জ্বালানি যে এই ইস্টা মনে মাটির চুলা বানানো হয়, খড় নাকড়ি জোগাড় করা হয়, বড় কড়াইয়ে রস ঢেলে জাল দেওয়া হয়। এই সময় আগুন বেশি হলে গুড় নষ্ট হয়ে যায়, তাই কাজটা খুব সাবধানে সহিত করতে হয়। রস ফুটতে থাকলে ফেনা ওঠে, এই ফেনা না তুললে গুড় কালো হয়ে যায়। আর তখনই খুন্তি দিয়ে বারবার ফেনাগুলো তুলে ফেলে দেওয়া হয়। এই কাজ করতে করতে চুলার পাশেই সারাক্ষণ বসে থাকতে হয়। এক সময়ে রস কমে গেলে ঘন হয়ে যায় আর লালচে বর্ণের আকার ধারণ করে, আর গন্ধ চারিদিকে ছড়ে পড়ে। সেই সময় পুরো গ্রামের মানুষ বুঝতে পারে যে ওই বাড়িতে গুড় তৈরি করা হচ্ছে। খুন্তি তুলে টানাটানি করে গুড় তৈরি করা হয়। কিন্তু বানানি কিন্তু ভালো হয়। এগুলো তৈরি করে আপনার এটা পাইকারি এসে নিয়ে যায় না আপনার নিজেই বাজারে নিয়ে যান? আমাদেরকে বাজারে নিয়ে যেতে হয়, অনেক সময় আসে। অর্ডার মানে ইয়ে হয় না যে আমরা অর্ডারে বিক্রি করার সুযোগ পাই না, কাজের মধ্যে একটু ব্যস্ত থাকি তো। কেউ যদি অর্ডার দিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়, কিন্তু আমরা যে গিয়ে বা কোথাও পোষায় দিব বা ইয়া করবো ওইভাবে আমরা সময় পাই না। আচ্ছা ওই যে আপনার কাকি বললো যে ভ্যানে করে হচ্ছে নিয়ে যায় ওই ভ্যানওয়ালা, তো ওই ভ্যানওয়ালা হচ্ছে আপনার কাছ থেকে কিনে নিয়ে যায় নাকি ওখানে না না, বিক্রি করে উনি তারপর বিক্রি করে এসে আমাদের টাকা বলবে। বাড়িতে ওজন দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তার মানে হচ্ছে আগে হচ্ছে আপনার এই গুড়টা হচ্ছে আগে দেওয়া লাগে, দিলে ওরা বেচে তারপরে হচ্ছে নিয়ে যায়। ভ্যানের ভাড়া দেওয়া দেন হয়। ও আচ্ছা হ্যাঁ। আজকে গেছে, হাতে গেছে 2 দিন পর গেছে। কালকে কালকে কত গুড় হচ্ছিল? কালকে হচ্ছে প্রায় 30 কেজি গুড় হয়েছে, হাটে পাঠাইছি। 2 দিনকার গুড় প্রায় 60 কেজি। আজকে যে আজকে আনুমানিক কতখানি হতে পারে? আজকে প্রায় অতখানি হবে। 30 কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া যাবে, সম্ভব। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অ্যাডভান্স কিছু দিল আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ পরবর্তী আমার হ্যাঁ, business তেলের করে সময় যদি তেলের যায়, payment করলাম। কেউ যদি করতে চায় হ্যাঁ, 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 সেই সুযোগটা কি দিবেন আপনি? হ্যাঁ হ্যাঁ সম্ভব। ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের তো আমরা হচ্ছে পিওর মাল এটা। আমরা যে পিওর গুড় খাচ্ছি একদম একদম সলিড। রিভিউ দাও। একবারে টাটকা, কেবল কড়াইতে বানায় নামাই দিছে। অরিজিনাল একবারে pure মাল। একদম সন্দেশের মতো খাঁটি। একদম খাঁটি রসের গুড়, একদম ভোর থেকে গাছ থেকে রস পাড়া পর্যন্ত, একদম গুড় প্রসেসিং পর্যন্ত এর যে ফ্লেভার, মানে অরিজিনাল যে একটা, মানে যে আমরা যে বাসায় তৈরি করে যে গুড়টা, সেটা কিন্তু অসাম। খাননি আজকে কিন্তু খাচ্ছি। বড় একটু রিভিউ দেন। এই ব্যাপারে তো আমার খুব একটা এক্সপিরিয়েন্স নাই, তারপরেও এত মিষ্টি কিভাবে হয় আমার জানা নাই। তবে এটাকে শুধু রস জাল করার কারণে এত মিষ্টি হয়েছে কিনা জানি না, তবে ওভারঅল একদম কঠিন মিষ্টি যেটাকে বলে। অ্যাজ ইউজুয়াল তো মানে আমরা আখের গুড়গুলো খাইছি, তার সাথে এটা পিওর এবং রিয়ালিস্টিক মনে হয়েছে আমার কাছে, এবং খুবই মানে সফট, ফ্লেভারও অনেক সুন্দর। ওভারঅল খুবই ভালো। আমি মনে হচ্ছে যে এটা প্রথম বাজারের গুড়ের থেকে এটা ফ্লেভারটা অন্যরকম। বাজারের গুড় তো অ্যাজ ইউজুয়াল আটা মিশ্রিত বা বিভিন্ন ধরনের উপাদানের দ্বারা মানে তৈরি হয়, এরকম একটা স্বাদ
লক্ষ্য করা যায়। কিন্তু এই জায়গাটাতে একদম পিওর এবং রিয়েলিস্টিক একটা ভাইব আছে স্বাদে এবং গন্ধে, যেটা রিয়েলিস্টিক এবং খুবই মিষ্টি এবং খুবই সফট আর কি। তো এইভাবে আর কি কখনো খাওয়া হয়নি, তো এটাই ফার্স্ট আমার, তবে খুবই ভালো। কয়টার সময় আসছেন ভাই এখানে আপনি? আমি আসছি এখানে মোটামুটি আমরা 4টার দিকে রওনা হয়েছি, তো আমরা এখানে এসে পৌঁছাইছি মোটামুটি 5-5:30টার দিকে আর কি। আসার পরে আমরা এখান থেকে একদম পুরো সিস্টেমটাকে গাছ থেকে পাড়া থেকে একদম লাস্ট অব্দি পর্যন্ত, এখন আমরা গুড় পর্যন্ত তৈরি করা পর্যন্ত থাকলাম, এখনো খাচ্ছি। এবং ইভেন দো এটাতে 2বার খাইলাম, এর আগে একবার খাইলাম। ওভারঅল খুবই ভালো, খুবই ভালো। তো এই ধরনের গুড় বাজারে সচরাচর পাওয়া যায় না, যার কারণে আমরা কষ্ট করে এই জায়গাটাতে আসছি দেখার জন্য। অভিজ্ঞতা হলো একেতে, আর আমরা এই বিষয়টাকে দেখলাম, এক্সপিরিয়েন্সড হইলো। আমরা কিভাবে তৈরি হয় সেটা দেখলাম, খাইলাম, আর গাছ থেকে কিভাবে পারে সেগুলো দেখলাম। তাদের যে এই যে পুরো পরিশ্রমটা আমরা দেখতে পাইলাম, যে একজন এদেরকে গাছই বলা হয়, তো এরা আসলে শূন্য থেকে কিভাবে এই গুড় প্রসেসিং পর্যন্ত আসা পর্যন্ত এরা কি পরিমাণ স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়, তো সেই জিনিসটা এক্সপিরিয়েন্স হইলো এবং আমরা খুব উপভোগ করলাম, জিনিসগুলো দেখলাম, খাইলাম। ওভারঅল সব মিলে এক্সপিরিয়েন্স গুড। এই পাত্র থেকে এই পাত্রে ঢালবে, এখান থেকে ওই পাত্রে ঢালবে। এইবার বন্ধুরা, রসগুলো যখন লালচে বরণ ধারণ করে তখন এটাকে অন্য পাতিলে ঢেলে দানাকে আরো মজবুত করা হয়। তারপরে এগুলো আবার ফর্মার ভিতর ঢেলিয়ে প্রাকৃতিকভাবে এটা গুড় তৈরি করা হয়। আর এই গুড়ই দেশের বিভিন্ন বাজার প্রাঙ্গণে এটাকে বিক্রি করা হয়। গাছিরা শীতে খুব কষ্ট করে এই কাজগুলো করে, তবুও গুড়ের দাম ঠিক মতো পায় না। তাই খাঁটি গুড় কিনতে এখানে ক্রয় করুন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।